আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরানের চুক্তি নিয়ে এখনও ধোঁয়াশা। রাশিয়া আফগানিস্তান সম্পর্ক জোরদার, আধুনিক অস্ত্র পাচ্ছে তালেবান। মধ্যপ্রাচ্যে মার্কিন এক বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধসংক্রান্ত একটি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি এবং সমঝোতায় পৌঁছাতে হলে আরও কিছু জটিল বিষয় সমাধান করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই কোনো চুক্তিতে সই করতে যাচ্ছেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার 28 মে ভ্যান্স বলেছেন, দুই পক্ষ কখন বা আদৌ একটি চুক্তি চূড়ান্ত করবে তা বলার সময় এখনও আসেনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তির আওতায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বিবিসিকে জানান, দুই দেশ একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে, তবে সেটি কার্যকর হতে হলে ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদন প্রয়োজন। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি এবং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান্স আরও বলেন, আলোচকরা এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষাগত বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে সবচেয়ে বড় ইস্যু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের বর্তমান মজুদও সরিয়ে ফেলতে হবে। ওয়াশিংটনের আশঙ্কা, এই ইউরেনিয়াম ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হতে পারে। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে এবং আলোচনা এগোচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। নির্ভরযোগ্য সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানে রাশিয়াকে রাজি করানোর এই কাজটি করতে সফল ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্রটি জানিয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার বিষয়ে মস্কোর সাথে তালেবানের আগেই আলোচনা হয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় রাশিয়ার করা প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই চুক্তিতে কেবল আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে নাকি ড্রোনের মতো হামলার সরঞ্জামও অন্তর্ভুক্ত আছে তা এখনও পরিষ্কার নয়। বিবিসিকে সূত্রগুলো জানিয়েছে, দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান সরকারের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রাজধানী মস্কোতে রাশিয়া এবং তালেবান সরকারের মধ্যে এই নথিতে স্বাক্ষর করা হয় বলে জানা গেছে। এ সময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিতি ছিলেন। আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালেবান সরকারের সাথে রাশিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে এবং আফগানিস্তানের বিভিন্ন প্রতিনিধিদল নিয়মিত দেশটিতে সফর করেছে। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই চুক্তিটি প্রতিরক্ষা খাতে তালেবান সরকারের সাথে রাশিয়ার বোঝাপড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিল। প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ গত মঙ্গলবার একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফর করেন। ওই সময় তালেবান সরকারের একটি সূত্র বিবিসিকে বলে, মুজাহিদের এই রাশিয়া সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং সফরের প্রস্তুতির জন্য একটি প্রতিনিধিদলও আগেই মস্কো গিয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বারবার সংঘাত হয়েছে। ওই সময় আকাশ প্রতিরক্ষা খাতে আফগানিস্তানের দুর্বলতার বিষয়টি বড়ভাবে সামনে আসে। তখন থেকেই তালেবান সরকার আকাশ প্রতিরক্ষা সহ আধুনিক সামরিক সরঞ্জামের বিষয়ে বেশি আগ্রহী হয়ে ওঠে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব কোনো আঞ্চলিক দেশের সাথে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন। দক্ষিণ ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এ দাবি করেছে। তবে কুয়েত জানিয়েছে, তারা শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি প্রতিহত করেছে। তবে লক্ষ্যবস্তু কী ছিল তা নিশ্চিত করেনি দেশটি। উল্লেখ্য, এ দেশে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি আছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর ইরানি ড্রোন ভূপাতিত করে
এবং দক্ষিণ ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। 3 দিনের মধ্যে এটি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালাল। ওয়াশিংটন বলছে, এসব হামলা আত্মরক্ষার্থে পরিচালিত। নতুন করে সংঘাত শুরু হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। এটি ছিল ইরানের বিরুদ্ধে আগের মার্কিন হামলার উৎসস্থল লক্ষ্য করে পরিচালিত আঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, কুয়েতে ইরানের হামলা ছিল জঘন্য যুদ্ধবিরতি লঙ্ঘন। তাদের দাবি, এই হামলার কয়েক ঘণ্টা আগে ইরানি বাহিনী হরমুজ প্রণালীর আশপাশে 5টি আত্মঘাতী ড্রোন পাঠিয়েছিল, যা স্পষ্ট হুমকি তৈরি করে। সেন্টকম জানায়, সব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা 6ষ্ঠ ড্রোনটিও প্রতিহত করা হয়েছে। মার্কিন বাহিনী তাদের পদক্ষেপকে পরিমিত, সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেয়া বলে বর্ণনা করেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। আইআরআইবির উদ্ধৃতিতে তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের ভূখ লক্ষ্য করে চালানো ইরানের অপরাধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে, সোমবার দক্ষিণ ইরানে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। সেন্টকম জানায়, ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষা দেয়া। যুক্তরাষ্ট্র একই সঙ্গে পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে অর্থ আদায়ের দায়িত্বে রয়েছে এই ইরানি সংস্থা। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, যে কোনো জাহাজ যদি ওই কর্তৃপক্ষকে অর্থ দেয়, তবে তারা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ওমানকেও সতর্ক করেছেন। হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলে অবস্থিত ঐতিহ্যগত মার্কিন মিত্র ওমানকে তিনি বলেন, ওয়াশিংটন এই নৌপথে টোল ব্যবস্থা চাপিয়ে দেয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না। বৃহস্পতিবার এক্সে দেয়া পোস্টে বেসেন্ট লিখেছেন, বিশেষ করে ওমানের জানা উচিত, যুক্তরাষ্ট্রের ট্রেজারি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত যে কাউকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করবে। এর আগের দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় চালু হলে সেটির ব্যবস্থাপনায় ওমানও ইরানের সঙ্গে যুক্ত হবে। পরে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ওমানকে সবার মতো আচরণ করতে হবে, না হলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেলের প্রায় 1/5 হরমুজ দিয়ে পরিবহন করা হয়। প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, তেহরান নৌ চলাচল সেবার জন্য ফি আদায় করছে এবং হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে। স্কট বেসেন্ট এই পদক্ষেপকে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যকে জিম্মি করার ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ চেষ্টা এবং ইরান অর্থসংকটে মরিয়া এর প্রমাণ বলে মন্তব্য করেন। মঙ্গলবার আইআরজিসি আরও দাবি করে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি যুদ্ধবিমান ও আরেকটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে ঘটনাটি কখন ঘটেছে তা উল্লেখ করা হয়নি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইরান এখন শেষ শক্তি দিয়ে আলোচনা করছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন তার যুদ্ধনীতিকে প্রভাবিত করবে না। তিনি বলেন, হতে পারে আমাদের আবার ফিরে গিয়ে কাজ শেষ করতে হবে, আবার নাও হতে পারে। ওই বৈঠকেই ট্রাম্প উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার 28 মে 2026 দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয় 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে থাকাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।